আর সেই সহদেবকে সবাই জিজ্ঞাসা করছে, দেখ তো ভাই, কালকের যুদ্ধে কে হারবে আর কে জিতবে? ফলটা কি বেরোলো না, আগামী কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব মারা যাবে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর কৃষ্ণের কাছে, কৃষ্ণ সর্বনাশ হয়ে গেছে, কৃষ্ণ সর্বনাশ হয়ে গেছে। ভগবান বললেন, কি হয়েছে? বলে, আগামী কালকের যুদ্ধে আমার 5 জন স্বামী মারা যাবে। সহদেব অঙ্ক করে দেখে নিয়েছে, কালকের যুদ্ধে আমার স্বামী 5 জন মারা যাবে। তুমি কৃষ্ণ, তুমি একটা উপায় করো কৃষ্ণ। ভগবান বললেন, জন্মিলে মরিতে হবে, অমর সে কথা কবে। জন্ম হলে তার মৃত্যু হবে, এটাই তো নিয়ম, এটাই তো সিস্টেম। তাহলে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এতে দুঃখের কি আছে? ভগবান বলছে, আমি কথা দিচ্ছি কালকে তুমি বিধবা হবে না। দ্রৌপদী হাসছে, কি করে? ভগবান বললেন, আজকেই এক কাজ করো, তুমি আজকেই সুইসাইড করো, তা কালকে তোমাকে আর বিধবা হতে হবে না, তুমি আগেই মরে যাবে। দেখুন, ভগবান উপর্য পরিবুদ্ধি নাং চরন্তি সর্বোদ্ধয়। ভগবান কৃষ্ণ কখন কি করবে কেউ বুঝতে পারবে না, যত বড় পণ্ডিত ব্যক্তি হোক। অন্যান্য ভগবান কি করবে বোঝা যায়, কিন্তু কৃষ্ণ কি করবে? কুরুক্ষেত্রে কৃষ্ণ চক্রধারী, কৃষ্ণ চক্রকারী এমন হরি চতুরের সার, তার চক্র বুঝতে পারে এমন সাধ্বিকার। যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারী এমন চক্র পড়েছে যেখানে বুঝিতে পারে সে কি মানব জীবন।